আজকে আমাদের টপিক হচ্ছে সেল অ্যান্ড টিস্যু। সেল অ্যান্ড টিস্যু নিয়ে আমাদের আজকের আলোচনা। তো অ্যানাটমিতে সেল এবং টিস্যু নিয়ে প্রশ্ন আসে না বিএসসি বা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে, এমন কোনো বছরেই মনে হয় নাই। প্রতি বছরই এই সম্পর্কে প্রশ্ন আসে। এসএকিউতে এইগুলো সব থেকে বেশি আসছে, ঠিক আছে। তো সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব সেল এবং টিস্যু নিয়ে। আর আরেকটা কথা বলে রাখি, সেল অ্যান্ড টিস্যু নিয়ে তোমরা অবশ্যই নার্সিং রিলেটেড কোশ্চেনে বাংলা অ্যালাউ না, তোমরা ইংলিশেই অ্যান্সার করবে। তো বোঝার সুবিধার্থে আমি এটাকে বাংলায় তোমাদের বোঝানোর পাশাপাশি ইংলিশেও কিভাবে লিখবে সেটা আমি বলে দিব। আর ইংলিশটা একটু বুঝতে সমস্যা হয় এই কারণে যে ইন্টার এবং এসএসসি লেভেলে আমরা সবাই বাংলা পড়ে আসছি, হঠাৎ করে ইংলিশে এসে সবার একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার বাংলা সম্পর্কে যদি জানি অবশ্যই আমরা ইংলিশে লিখতে পারবো। তো সেল সেল সম্পর্কে আমরা কোষ সম্পর্কে আগে জানছি, কোষই হচ্ছে সেল। তো সেলে যদি বলে যে ডিফাইন সেল বা সেল কাকে বলে সে সম্পর্কে যদি বলি ডিফাইন সেল, তো আমরা এক এক কথায় অ্যান্সার করতে পারবো, সেটা সেল মে বি ডিফাইন্ড অ্যাজ বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। এইটা যদি বলো তুমি, তাহলে কি একদম ইজিলি তুমি 1 নম্বরের অ্যান্সারটা করতে পারো। তো সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং অর্গানিজম। যে মোট কথা যদি বলি বাংলায়, যে কোষ কি, কোষ হলো বা সেল হলো সমস্ত জীবের মৌলিক গঠনগত, কার্যগত এবং জৈবিক একক। একে আমরা কি বলতে পারি, কোষ বা সেল। এই সেল বা কোষ দুই প্রকার, একটা হচ্ছে প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ। প্রাণী কোষকে বলি হচ্ছে অ্যানিমাল সেল, উদ্ভিদ কোষকে বলি হচ্ছে প্লান্ট সেল। ওকে, নেক্সট টিস্যু। টিস্যু হচ্ছে কি, টিস্যু হচ্ছে গ্রুপ অফ স্পেশালাইজড সেল দ্যাট আর সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড পারফর্ম এ কমন অর রিলেটেড ফাংশন আর কল্ড টিস্যু। কি বললাম, যে টিস্যু হচ্ছে একটা গ্রুপ অফ স্পেশালাইজড সেল, কতগুলো স্পেশালাইজড সেল যেগুলো কি করে, দ্যাট আর সিমিলার ইন স্ট্রাকচার, গঠনগতভাবে তারা একই, অ্যান্ড পারফর্ম এ কমন, কি করে তারা কাজ করে বা পারফর্ম করে একটা কমন অর রিলেটেড ফাংশন, একই ধরনের কাজগুলো তারা করে থাকে। আর কল্ড টিস্যু, যারা এই একই একটা স্পেশালাইজড সেল দিয়ে গঠিত এবং একই স্ট্রাকচার নিয়ে গঠিত এবং একই ধরনের কাজ করে, তাদের বলবো হচ্ছে আমরা টিস্যু। যে কোষগুলো কি করে একই কোষ দিয়ে একই গঠন ভাবে গঠিত এবং একই ধরনের কাজ সম্পন্ন করে, তাদের বলবো হচ্ছে আমরা টিস্যু। তাহলে কি বলতে পারি, যে টিস্যু হলো এক ধরনের সমজাতীয় কোষের সমষ্টি। উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গগুলোর গঠনগত এককই হচ্ছে আমাদের টিস্যু। এটা প্রশ্নে কিন্তু আসে বারবার, উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গ গঠনের একক, তাকে বলবো হচ্ছে আমরা টিস্যু। ওকে, এই টিস্যু হচ্ছে দুই প্রকার হতে পারে, উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু। যেমন যে সেল পড়ছি, উদ্ভিদ সেল, প্রাণী সেল বা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এবার টিস্যুর বেলাও সেম দুইটা। তো উদ্ভিদ টিস্যুর এক্সাম্পল যদি বলি, আমরা একবারে প্রথমে বলবো হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম, আর কিছু বলার দরকার নেই, দুইটা বললেই হয়েছে। এবং প্রাণী টিস্যুর বেলায় আমরা বলতে পারি হচ্ছে মাসেল টিস্যু এন্ড হচ্ছে নার্ভাস টিস্যু। ওকে, আচ্ছা, এরপরে আসি ক্লাসিফিকেশন অফ টিস্যু। অ্যানাটমিতে প্রতি বছর ডিফাইন টিস্যু, ডিফাইন সেল, ক্লাসিফিকেশন টিস্যু, এই কোশ্চেনগুলো প্রতিবারই আসে। তো এই জন্য এটা একটা কমন কোশ্চেন, যে কারণে আমি সবার আগে এই সম্পর্কেই ক্লাস শুরু করছি অ্যানাটমিতে। তো এই ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, এটা মূলত হচ্ছে প্রথমে ক এবং খ, যে এসিকিউতে ক খ যে অ্যান্সার কোশ্চেনটা থাকে সেটাই হচ্ছে এটা। তো এক্ষেত্রে যদি বলতে যাই তাহলে বলবো হচ্ছে টিস্যু মূলত 4 প্রকার। তো প্রথমে সেটি বলবো যে দেয়ার আর 4 বেসিক টাইপস অফ টিস্যু। এই 4 প্রকার সম্পর্কে যদি বলি তাহলে তারা হচ্ছে কি কি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যুকে আরেকটা আমরা বলতে পারি এপিথেলিয়াম। তো এই চিত্রগুলো একটু দেখো, এই প্রত্যেকটা সম্পর্কে, মাসেল টিস্যু বা মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে
নার্ভাস টিস্যু এই সম্পর্কে আমি পরে এদের কাজ সম্পর্কে একটু আলোচনা করব বোঝার সুবিধার্থে। তোমরা যদি পরীক্ষায় এক্ষেত্রে আসে তোমরা এতটুকু অ্যান্সার করলেই হবে, চিত্র এগুলো কিছু দরকার নাই, এতটুকু অ্যান্সার করলেই হয়েছে। তো নেক্সট এবার বললাম যে এগুলোর কাজ সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন টিস্যু, চারটা টিস্যু কোন সময় কোনটা কাজ করে বা কোনটা কখন কাজে লাগে। সেক্ষেত্রে যদি বলতে চাই প্রথমেই এপিথেলিয়াল সম্পর্কে বলতে গেলে এপিথেলিয়াল টিস্যু কি করে, কভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেস, কভার করে, লাইনিং করে অ্যান্ড প্রোটেক্টিং সারফেস। যেমন আমি যদি বলি দেখো আমাদের স্কিনে কয়েকটা ভাগ আছে তোমরা জানো, এপিডার্মিস, ডার্মিস, এন্ডোডার্মিস, ঠিক আছে। এখন দেখো ভিতরের অঙ্গগুলোকে প্রোটেকশন করার জন্য বা ভিতরে আমাদের দেহের যত অঙ্গগুলো আছে প্রোটেকশন করার জন্য আমাদের উপরে একটা এই যে ত্বক বলতে পারি, ত্বক আছে, ঠিক আছে। এটা কি করে বাইরে থেকে যাতে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম ভিতরে না প্রবেশ করতে পারে বা বাইরের কোনো অর্গানের কোনো ধরনের সমস্যা না হওয়ার জন্য আমাদের এই কোষ ত্বকটা আমাদের গঠিত, তো সেটাই হচ্ছে কভারিং। তো এক্ষেত্রে ভিতরের যদি বলি হার্টের কভারিং তো পেরিকার্ডিয়াম। তো এখন বলতে পারি যে এটাও জেনে রেখো যে হার্টের কভারিং হচ্ছে কি পেরিকার্ডিয়াম। তো এখন দেখো পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের কভার, একদম বাইরের একটা সারফেস যেটা হচ্ছে হার্টের কভারিং বলতে পারি। তো হার্টের পুরো এই অর্গানটাকে ও কি করে, কভারিং করে বা ও এটা প্রোটেকশন করে সোজা কথা। তো এই যে প্রোটেকশনের বিষয়টা যদি বলি সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যে কভার করবে লাইনিং এন্ড প্রোটেক্টিং টিস্যু আর সারফেস। তো সেক্ষেত্রে যে একটা এক্সাম্পল যদি বলি এপিডার্মিস, তারপর যদি বলি পেরিকার্ডিয়াম হচ্ছে কি হার্টের কভারিং, তো সেটাও আমাদের একটা এপিথেলিয়াল টিস্যু বলতে পারি, অ্যাবজর্পশন করে, সিক্রেশন করে। ওকে, তো দেহের বাইরের অংশ এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর আবরণ তৈরি করে, যেমন হচ্ছে ত্বক, এক কথায় আমরা বলতে গেলে এটি বলতে পারি। দেখো এখানে একটা এক্সাম্পল দেখলে, চিত্র দেখলে বুঝতে পারবে ক্লিয়ার এটা কি করে, বাইরের আবরণ তৈরি করে। ওকে, নেক্সট কানেকটিভ টিস্যু। কানেকটিভ যদি বলি কানেকশন, এটা তো বুঝতে পারো যে কানেকশন সংযোগ। তো কানেকটিভ টিস্যু কি করে, যেটা করে হচ্ছে বাইন্ডিং, সাপোর্ট এন্ড প্রোটেকশন অফ টিস্যু। বাইন্ডিং করে, বাইন্ডিং করা তো বুঝো যে বাধা, সাপোর্ট করে এবং প্রোটেকশন করে। দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত করা, সমর্থন করা, স্থিতিশীল করে রাখার কাজই হচ্ছে কানেকটিভ টিস্যুর কাজ। এটা আরেকটা কাজ করে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট করে, ইনসালেশন করে এবং কি করে স্টোরস অফ এনার্জি, শক্তির ঘর বলা যায় যেটাকে বলতে পারি, যে এখান থেকে শক্তি সংরক্ষণ করে। তো এটি কি করে, শক্তি সংরক্ষণ করে, বিভিন্ন পদার্থ পরিবহনের কাজও এটা করে। উদাহরণ হিসেবে যদি আমি বলতে চাই যেমন হচ্ছে বোন, হাড় কি করে, গঠন করে ব্লাড, রক্ত, ফ্যাট এবং হচ্ছে কার্টিলেজ, এগুলোকে যদি আমরা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল হিসেবে বলতে পারি। নেক্সট মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু হচ্ছে কি, দেখো মাসকুলার টিস্যুর কাজ হচ্ছে স্ট্রং কন্ট্রাকশন করে, স্ট্রং কন্ট্রাকশন, বডি মুভমেন্ট, স্ট্রং কন্ট্রাকশন করে এবং বডি মুভমেন্ট করে। যেমন কন্ট্রাকশন বলতে হচ্ছে বুঝি বডির সংকোচন প্রসারণের কাজ করে হচ্ছে মাসেল। দেখছো মাসেল তোমরা শুধু দেখলেই বুঝতে পারি, দেখো চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবে, এটা হচ্ছে মাসেল। তো মাসেল কি করে, আমাদের সংকোচন প্রসারণ, হাত পা সংকোচন প্রসারণের কাজে সহায়তা করে। তো সেক্ষেত্রে বলতে পারি যে মাসকুলার টিস্যুই এইটা করে, সংকোচন প্রসারণ, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনের মাধ্যমে দেহের নাড়াচাড়া কাজ করে। এটি হচ্ছে মেইন কাজ হচ্ছে মাসকুলার টিস্যুর। এক্সাম্পল হিসেবে বলতে পারি স্কেলিটাল মাসেল। কার্ডিয়াক মাসেল হচ্ছে হার্টের যে মাসেলগুলো থাকে সেগুলো হার্টকে পাম্প করে বা হার্টের সব কাজ এগুলো করে থাকে। এইটাই হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু। এবং শেষে হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। এখন দেখো যদি আমি বলতে যাই, দেখো আমাদের হাতে বা পায়ে যদি মশা কামড় মারে সেক্ষেত্রে আমাদের এই সংকেতটা কিন্তু আমাদের আগে ব্রেইনে পাই, ব্রেইনে এই সংকেতটা যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে অমুক জায়গায় আমাদের মশা কামড় দিছে বা আমরা ব্যথা পেতেছি বা অমুক জায়গায় কাটছে। তো এই জিনিসটা মূলত করে হচ্ছে আমাদের নার্ভ বা নিউরন। তো নিউরন এটা কাজটা করে, আর এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে বা নার্ভাস টিস্যু এইটা আমাদের ফিল করতে সহায়তা করে। যেমন বলি যে দেখো স্নায়বিক সংকেত,
ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, কি স্নায়বিক সংকেত, এই সংকেতটা পাঠায় হচ্ছে নার্ভ টিস্যু। পরিবহনের মাধ্যমে দেহের বিভিন্ন অংশের কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। পরিবহনের মাধ্যমে দেহের বিভিন্ন অংশের কার্যক্রম, বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করে এবং সমন্বয় করে। এই যে একটু বললাম, এটা একটা নিয়ন্ত্রণ করে। যে কোনো কিছুর কিন্তু একজন নিয়ন্ত্রক থাকা দরকার, সেক্ষেত্রে নার্ভাস টিস্যুই এইটার কাজটা করে থাকে। যেমন হচ্ছে মস্তিষ্ক, স্নায়ু। তো ব্রেইন, ব্রেইন ছাড়া কি আমরা কিছু করতে পারি? সবকিছু যাই করতে যাও, তোমার ব্রেইন ছাড়া যদি থাকো তাহলে দেখা যায় তোমার ব্রেইনে যে কোনো সমস্যা হলে তুমি পাগল হয়ে যাবা, নাইলে তুমি ভুলভাল কোনো কিছু করবা, এইটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে নার্ভ টিস্যু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কি বুঝতে পারোনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।